যারা প্রবাসে আছেন, এমন কোন দেশে যদি থাকেন যেই দেশে তিনি তার যৌন চাহিদা না মেটালে নিশ্চিতভাবে গুনাহে লিপ্ত হয়ে যাবেন, জেনায় লিপ্ত হবেন, কারণ সেখানে জেনার অবাধ সুযোগ রয়েছে। এরকম যদি পরিস্থিতি হয় তাহলে নিজেকে রক্ষা করবার জন্য, অর্থাৎ বড় অপরাধ থেকে অপেক্ষাকৃত কম বড় অপরাধ যেটা, সেটাই তিনি লিপ্ত হতে পারেন, অর্থাৎ হস্তমিথন করতে পারেন। মদ পান করলে নাপাক হবে কি? মদ পান করার সাথে নাপাক হওয়ার সম্পর্ক। আর মদ পান করার পর যদি তার সেন্স ঠিক থাকে তাহলে সালাত আদায় করতে পারবে। সালাম দিবেন, কবরবাসীকে কি দিবেন? সালাম দিবেন, এর বেশি আর কিচ্ছু নেই। সেখানে যাই এই সমস্ত দোয়া দুরুদ এটা পড়তে হবে, এই সমস্ত কোনো নিয়ম নাই। যাই হোক, কবরস্থানে যে কোনো কোরআন তেলাওয়াত করার দরকার, ওখানে কবর জিয়ারত করতে যাবেন মূলত আপনার নিজের স্বার্থে। সেটা কি? যাতে ওখানে গেলে আপনার মরণের কথা স্মরণ হয়। নবীজি শুরুর দিকে কবর জিয়ারত নিষিদ্ধ ছিল, এরপরে বলেছেন ফাজুরুহাল আন ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা, তোমরা এখন কবর জিয়ারত করো, কারণ কবরে গেলে আখিরাতের কথা স্মরণ। স্ত্রীর মহর যা ধার্যছে সবটুকুই পরিশোধ করছেন, এরকম বাপের পুত মায়ের পুত যারা আছেন তারা দাঁড়ান। আপনি এদিকে আসেন বাবাজি, এদিকে আসেন। আপনি তো মহর ধরছেন 5 টাকা সে আমলে। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি আপনি 7,500 টাকা মহরের ভাগ ছিল, 30,000 টাকা মারহাবা, নারায়ে তাকবীর। দেওয়ার পরে টাকা করছে। মহর কত ধরছিল? 27,500। কত বছর আগের বিয়ে? 5/4/1988। আমরা কি কথা মনে করতে চাই যে শবে বরাতের মতো এত বড় সওয়াবের কাম, তারপরে মিলাদের মতো এত বড় সওয়াবের কাম, এগুলো আমরা কেন করব না? প্রিয় ভাই, সব করব না এই কারণে, যেহেতু আল্লাহ রাসূল তা করেন নাই, সাহাবায়ে কেরাম তা করেন নাই। আমরা ওই কাজ করতেই পারি না যেই কাজের মধ্যে আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম যেটা স্পষ্টভাবে সহিহ হাদিস কর্তৃক প্রমাণিত নয়, আমরা তা করতে পারি না। বলেন, করতে পারি। তার ভেতরে অন্যতম 2 দিন পরে যে দিবস আরম্ভ হবে শবে বরাত। নবীজির এই 23 বছরের জীবনে, সাহাবীর এই 93 বছরের জীবনে আমি তো ওইগুলো পাইনি। আপনি কোথায় পেলেন? আর কয়েকটা দিন পর একটা গুরুত্বপূর্ণ রজনী আমাদের সামনে আসছে। অনেকে এটা নিয়ে দ্রমজাল সৃষ্টি করে, বিশেষ করে বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে। এই ফতোয়াগুলো অনেকে পরিকল্পিত ভাবে বানিয়েছে যে শবে বরাত নামে কিছু নেই। না, এটা মিথ্যা কথা। কে বলেছে শবে বরাত নেই? শবে বরাত নিসফে শাবান নামে 15টা সহিহ হাদিস পাওয়া গেছে। এটাও বড় বড় সাহাবী যারা, বিশেষ করে বিশ্বনবীর স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা বর্ণনা দিয়েছে। আমার কাছে হিন্দু ভাইরা আসেন, এমনি তো কয়েক লক্ষ হিন্দুকে আমি পানি পোড়া দিয়েছি, কয়েক লক্ষ হিন্দুকে মাথা মুছে দিয়েছি। আমার জন্য কত কিছু নিয়ে আসে ওরা, কত কিছু। এক এলাকায় গেলাম, আকাশে খুব মেঘ, প্রথম দিন বৃষ্টি হলো ভোলায়। আমি বললাম আজকে বৃষ্টিতে যারা ভিজবেন, কালকে বৃষ্টি হবে না, কালকে শুকনায় বসে ওয়াজ শুনতে পারবেন। পরের দিন আল্লাহ বৃষ্টি দেয়নি। আমি তো সেখানে বিশাল পীর হয়ে গেছি।